আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের তোমরা যে ফাইনাল পরীক্ষায় বসতে যাচ্ছ, মানে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ 100 মার্কের লিখিত, এই লিখিত পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। মানে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের মার্কিং সিস্টেম তোমরা এখান থেকে জানতে পারবা। তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা দিতে হবে এবং সময় পাবা তোমরা 3 ঘন্টা, এবং কোন আইটেমের জন্য কত মার্ক থাকবে সেটাই আজকের আমাদের ভিডিওর মূল বিষয়। এবং এই ভিডিওর পরে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে মানে কি ধরনের প্রশ্ন বা কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। এই যে এখানে সেইটা রয়েছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা দেখো আশা করি খুবই সুন্দর করে বুঝতে পারবা। সুতরাং প্রথমে আমি তোমাদের সাথে মার্কিং সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখো তোমাদের স্কিলস অর কম্পিটেন্সিস কভার্ড, মানে তোমাদের কয়েকটা অর্থাৎ 4টা পার্ট থাকবে, ঠিক আছে। যেমন পার্ট এতে থাকবে রিডিং অংশ, পার্ট বিতে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, পার্ট সিতে গ্রামার অংশ এবং পার্ট ডিতে থাকবে রাইটিং অংশ। তো এখন আমরা দেখব যে কোন অংশে কত মার্ক থাকবে। যেমন রিডিং পার্টে তোমাদেরকে দেওয়া হবে 30 মার্কস অর্থাৎ 30 মার্ক, এবং এই 30 মার্ক তোমাদের আইটেমস উইল বি সেট ফ্রম 2 আনসিন প্যাসেজেস, মানে 2টা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাদের 30 মার্ক দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে দেখো, তোমাদের MCQ লিখতে হবে, আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক। এরপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, মানে ছোট প্রশ্নের উত্তর করতে হবে, আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 2 মার্ক, মোট 10 মার্ক। এরপরে তোমাদের ট্রু ফলস লিখতে হবে, আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 2 মার্ক করে 10 মার্ক। এরপরে তোমাদের ম্যাচিং করতে হবে, আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ কত মার্ক দেখো, 5, 10, 15 আর 10, 25 আর এই 5, 30। পার্ট এতে বা রিডিং অংশে তোমরা কিন্তু 30 মার্ক এভাবে পাবে, ঠিক আছে। পরবর্তীতে দেখো পার্ট বি এ অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, মানে কবিতাকে প্রশংসা করতে হবে, যেটার মার্ক হবে 10, মানে 10 মার্ক। কি করতে হবে দেখো, যে কবিতা থাকবে সেখান থেকে তোমাদের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, মানে ছোট প্রশ্নের উত্তর করতে হবে। 5টা থাকবে আইটেম, প্রতিটার জন্য 2 মার্ক, মোট 10 মার্ক। এই একটা কাজে তোমাদের করতে হবে। তো এইটার জন্য তোমরা পেয়ে যাবা 10 মার্ক, ঠিক আছে। এরপরে দেখো এখানে পার্ট সিতে গ্রামার অংশ থাকবে, এখান থেকে তোমরা 30 মার্কস পাবে। কি কি থাকবে দেখো, তোমাদের গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্মস অফ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্ব লিখতে হবে, গ্যাপ পূরণ করতে হবে। 10টা আইটেম থাকবে, প্রতিটার জন্য হাফ মার্ক অর্থাৎ 5 মার্ক তোমরা পাবে। এরপরে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স, মানে টেন্স শনাক্তকরণ করতে হবে এবং টেন্সের যে ব্যবহার সেটা জানতে হবে। আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 2 মার্ক, মোট 10 মার্ক। এরপরে গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশনস, মানে প্রিপোজিশন দিয়ে তোমাদের গ্যাপ পূরণ করতে হবে। প্রিপোজিশন কি তোমরা তো অবশ্যই জানো। আইটেম থাকবে 10টা, প্রতিটার জন্য হাফ মার্ক, মোট 5 মার্ক তোমরা এভাবে পেয়ে যাবে। এরপরে কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশনস, মানে কনজাংশন কি তোমরা জানো, অ্যান্ড, বাট, অর, নর, এগুলা। তো এইগুলা দিয়ে সেন্টেন্স কানেক্ট করতে হবে এবং প্রতিটার জন্য মানে আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক। এরপরে তোমাদের চেঞ্জিং ভয়েস অফ 5 সেন্টেন্সেস ইন আ গিভেন প্যাসেজ, প্যাসেজের মধ্যে থেকে তোমাদের মানে ভয়েস চেঞ্জ করতে হবে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্যাসিভ করতে হবে, তারপরে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। সাধারণত তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভই করতে হতে পারে। এবং আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক। তাহলে তোমরা গ্রামার অংশ অর্থাৎ পার্ট সিতে কিন্তু এইভাবে 30 মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই গ্রামারগুলো কিন্তু তোমরা একটু ভালো করে রপ্ত করে নিবে, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে পার্ট ডিতে রাইটিং পার্টে 35 মার্কস, মানে 35 মার্ক। কিভাবে দেওয়া হবে দেখো, তোমাদের একটা রাইটিং ইনফর্মাল লেটার্স লিখতে হবে, একটাই থাকবে এবং এটার জন্য 10 মার্ক। এরপরে রাইটিং ফর্মাল লেটার্স, একটা আইটেম থাকবে, এটার জন্য 10 মার্ক।
তারপর রাইটিং কনভারসেশনস একটা আইটেম থাকবে, এটার জন্য 10 মার্ক। এইভাবে তোমরা 30 মার্ক, এখানে একটু মিস্টেক করা হয়েছে, এখানে দেখো 30, 30, 40 আর এই 30 কত হলো 70, আর এখানে 35 না 30, মোট 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো এইভাবে তোমাদের মার্কিংটা দেওয়া হবে। সুতরাং তোমরা এইগুলা আরও ডিটেলসে জানতে পারবে যখন আমি তোমাদের সাথে এই স্যাম্পল কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নটাও পেয়ে যাবে। সুতরাং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।